الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله أو كما قال صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم मेरे मुहतरम दोस्तों बुजुर्गों भाइयों দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমাদের উদ্দেশ্য এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আখিরাতে তৈরি করা প্রত্যেকের জন্য একই যে সে তার আখিরাতকে তৈরি করবে যদি আখিরাত তৈরি হয়ে যায় तो अल्लाह तार दुनिया को बनाया दिलेन दुनिया के अल्लाह ताला हायात तय्यिबा करबेन আর মওতের পরে আল্লাহ তাআলা তাকে চিরকালের জান্নাত দান করবেন যে ব্যক্তি দুজক থেকে রেহাই পাইছে জান্নাতে প্রবেশ করছে সে কামিয়াব হয়ে গেছে তুমি দোস্ত কিভাবে আমাদের আখিরাত তৈরি হবে আখিরাত তৈরি হওয়া একমাত্র ঈমান ও আমলের দ্বারা যে নাকি ঈমান বানাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকায় নেক আমল করবে নেক আমলওয়ালা জিন্দেগি অবলম্বন করবে আল্লাহ তার আখিরাতকে বানায় দিবেন এবং দুনিয়ার জিন্দেগি তো আল্লাহ তাআলা হায়াত তাইয়্যিবা বানায় দিবেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা সেই পুরুষ হোক মহিলা হোক যে কেউ ঈমান বানাবে আর ঈমান মোতাবেক নেক আমল করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে হায়াতে তয়্যিবা দান করবেন এবং সে যে ঈমান বানায়া নেক আমল করছে তার উত্তম বদলা আল্লাহ তাআলা তাকে পরকালে দান করবেন
আর সেই উত্তম বদলা হলো চিরকালের জান্নাত। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, অন্তরের অন্তঃস্থলে একথা বসায় নিতে হবে। আমরা যে এই দাওয়াত ও তাবলীগের নাম মেহনত করছি, এই জন্যই যেন আমিও আমার ইমানকে বানাইতে পারি এবং আমি আমার জিন্দেগিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দ্বারা তৈরি করতে পারি। জিন্দেগি সুন্নত ও শরীয়ত ওয়ালা জিন্দেগি, দিলের মধ্যে আল্লাহকে রাজি করা, हर हालत अल्लाह के राजी करा, अल्लाह के राजी करा जज्बा, যেন আল্লাহ তাআলা মন উপর রাজি হয়ে যান। আর আমি আল্লাহর রাসূল যেভাবে বাতাইছেন ওভাবেই জীবন যাপন করতেছি, তো আল্লাহ তাআলা তাকে মৌতের সাথে সাথেই জান্নাত দান করবেন এবং দুনিয়াতে সে আল্লাহ তাআলা রাজিওয়ালা জিন্দেগি হাসিল করছে, সে কামিয়াবি জিন্দেগি হাসিল করছে, সে এই পার থেকে ওপারে চলে গেছে, এবার থেকে ওপারে চলে গেছে। আর মৌতের সাথে সাথেই দেখবে যে সে জান্নাতে পৌঁছে গেছে, মৌতের সাথে জান্নাতে পৌঁছে গেছে। মৌতের পরে তার জীবনটা হলো কবরের জীবন, বরজখওয়ালা জীবন। আল্লাহ তাআলা এই কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দিবেন, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। সে কল্পনাই করতে পারবে না যে আল্লাহ তাআলা তাকে কি কামিয়াবি দিলেন, কল্পনাই করতে পারবে না। সে দুনিয়ার যত কষ্ট ক্লেশ সব ভুলে যাবে যখন সে মারা যাবে, আর সে বেহেশতের দৃশ্য দেখবে। আর তার এই বরজখকে, কবরকে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানিয়ে দিবেন। সে দুনিয়ার সব দুঃখ কষ্ট সব ভুলে যাবে এবং অল্প সময়ের মধ্যে তার এই কবরওয়ালা জিন্দেগি শেষ হয়ে যাবে। সে আরামের মধ্যে আছে, এর মধ্যে ঘোষণা হবে যে চলুন সামনে হাসর ময়দানের দিকে রওনা হবে। তো সে হাসর ময়দানে রওনা করছে। সেখানে যাওয়ার পরে কবরে যতখানি আরাম পাইছে তার চেয়ে বেশি আরাম পাবে। সমস্ত জমিনের স্বাদ মিশ্রিত রুটি তাকে সেখানে দিবে খাওয়ার জন্য এবং হাউজে কাউসার থেকে এই উম্মতি পানি পান করবে। বেহেশতে যাওয়া পর্যন্ত কোনো মুক্ত দুর্ভিক্ষতা পিপাসাই লাগবে না। আর এই হাসরের ময়দানও এই ব্যক্তির জন্য অল্প সময়, অথচ কবরের জিন্দেগিও হাজার হাজার বছর জিন্দেগি যারা আল্লাহ তাআলাকে নারাজ করে গেছে, মন চাহি জিন্দেগি যাপন করছে। এই কবরটাও তার কাছে অনেক লম্বা মনে হবে। দুনিয়া তো ৬০-৭০ বছর বা এর মধ্যে ৬১ বছর ভিতরে সব শেষ হয়ে যেতেছে। এই উম্মতের হায়াত ৬০ এবং ৭০ বছরের মাঝখানে। এরপরে যারা একটু হায়াত পায় কিন্তু কর্মক্ষম আর থাকে না, আগের মতো অবস্থা তারা থাকে না। এই তো তার জিন্দেগি। কবর সেটা হল হাজার হাজার বছর জিন্দেগি। কিন্তু যে নেক বান্দা তার কাছে অল্প সময় মনে হবে। হাসর ময়দান কারোর জন্য ৫০,০০০ বছরের সমান, অথচ যে নেক বান্দা সে অল্প সময় অনুভব করবে। এদিকে নাস্তা খেলো, হাউজের পানি পান করলো, অল্প সময় অনুভব করলো, তাকে বলবে এবার সামনে চলুন। সামনে তাকে পৌঁছে রাখ, দোজখের উপর দিয়া রাস্তা, ওই রাস্তা অতিক্রম করতে হবে, সম্পূর্ণ দোজখের উপর দিয়ে যেতে হবে। যে নেক বান্দা সে এই হাজার হাজার বছরের দূরত্ব পৌঁছে রাখ, সে এক পলকে বিদ্যুৎ গড়িতে পার হয়ে যাবে এবং সে বেহেশতে প্রবেশ করবে। যখন বেহেশতে যাবে কল্পনাই করা যাবে না বেহেশতে কিরকম জায়গা। তাকে
ঘোষণা শুনে দেওয়া হবে ফাইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরকাল আপনি জান্নাতে থাকবেন, কোনদিন আপনার মৌত আসবে না, মৌত নাই চিরকাল। কিরকম সেই দিন থেকে চিরকাল থাকবেন, মৌত আর নাই। ঘোষণা শোনাই দেওয়া হবে ফাইন্না লাকুম আন তাসুব্বু ফালা তাহরামু আবাদা, চিরকাল জওয়ান থাকবেন, কোনদিন বুড়া হবেন না, জওয়ান থাকবে এবং তার জওয়ানি যেন দিন দিন বাড়তেই থাকবে, অকল্পনীয়। ফাইন্না লাকুম আন তাসিহ্হু ফালা তাসকামু আবাদা, আপনি সুস্থ থাকবেন চিরদিন, কোনদিন অসুস্থ হবেন না। অসুস্থতা নাই, রোগ শোক নাই। চিরকাল সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন, কোনদিন দুঃখ কষ্ট পাবেন না। ঘোষণা শোনাই দেওয়া হবে ফামান যুহজিহা আনিন নার ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে দুজক থেকে রেহাই দেওয়া হয়েছে, জান্নাত দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সে কামিয়াব হয়ে গেছে। এটা আসল কামিয়াবি। মানুষ কামিয়াবি চায়, আসল কামিয়াবি তো জান্নাতের মধ্যে, যে নাকি দুজক থেকে রেহাই পাইয়া জান্নাতের প্রবেশ করলো, সেই আসল কামিয়াবি হাসিল করলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়া হলো ধোঁকা, ধোঁকার সামান, ধোঁকা। এই জোয়ানি, এই বার্ধক্য, এই সুস্থ, অসুস্থ, এই হায়াত, এই মৌত, এটা কোনো স্থায়িত্ব নাই। এই সুখ, এই দুঃখ, কিন্তু আখিরাতে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, সুস্থতা সুস্থতা। অসুস্থতা বলতে সে কল্পনা করতে পারবে না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে ওই আখিরাতে তৈরি করা, এই জন্যই এই দুনিয়ার হায়াত। পয়লা দিনে যেটা আমাদেরকে হাসিল করতে হবে যে আল্লাহ তাআলার উপর ইয়াকিন, যে আল্লাহ করেনেওয়ালা, আল্লাহ তাআলার সাথে আমার গভীর সম্পর্ক হয়ে যায় যে আমার করেনেওয়ালা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, হায়াত দেনেওয়ালা আল্লাহ, মৌত দেনেওয়ালা আল্লাহ। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তিনি যিনি পয়দা করছেন, সুম্মা রাযাকাকুম, রুজি দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, মৌত দিবেন, সুম্মা ইউহয়িকুম, মৌতের পর হায়াত দিবেন। আল্লাহ তাআলার ক্ষমতা, হায়াত আল্লাহ দেন, মৌত আল্লাহ দেন, মৌতের আসবাব আল্লাহ পয়দা করেন, হায়াতের শান্তির আসবাব আল্লাহ পয়দা করেন। ইজ্জত আল্লাহ দেন, যাকে আল্লাহ তাআলা ইজ্জত দিবেন তাকে কেউ জলিল করতে পারে না, যাকে আল্লাহ তাআলা জলিল করবেন তাকে কেউ ইজ্জত দিতে পারে না। আর যখন আল্লাহ তাআলা ইজ্জত দিবার চাইবেন তো কষ্ট, মুসিবত, তার মনে হয় জিল্লতের নকশা, কিন্তু আল্লাহ তাআলা তার উপর রাজি আছে। এই অবস্থাতে আল্লাহ তাআলা মনে প্রশান্তি তার দিলের মধ্যে দান করবে, যা অন্যরা কল্পনা করতে পারবে না। এবং আল্লাহ তাআলা মানে ইজ্জতের ব্যবস্থা করবেন, অন্যরা কল্পনা করতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলা আছে, যাকে আল্লাহ তাআলা ইজ্জত দিবেন সেই ইজ্জত আল্লাহ হবে, যাকে আল্লাহ তাআলা জলিল করবেন তাকে ইজ্জত দিতে পারে না, সে জলিল হয়ে যাবে। ইজ্জতের নকশায় জিল্লত, এই জন্য যে আল্লাহ তাআলা নারাজ। আর জিল্লতের নকশা ইজ্জত, যেহেতু আল্লাহ তাআলা উপর আছে। তো ইজ্জত দেনেওয়ালা, জলিল করেনেওয়ালা একমাত্র আল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে আপনি চান আল্লাহ আপনি ইজ্জত দেন, যাকে আল্লাহ আপনি চান তাকে জলিল করেন। তো মেরে মোহতারাম দোস্ত, করেনেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার উপর ইয়াকিন, বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ করেনেওয়ালা। যখন আল্লাহ তাআলার উপর সে রাজি হয়ে যাবে তো
সে যে অবস্থাতে আছে আল্লাহ তাআলা তাকে ওই অবস্থাতেই শান্তি দান করবেন। যে অবস্থা আছে সে আল্লাহ তো রাজি হয়ে গেছে, আল্লাহ তার হায়াতের উপরে রাজি হয়ে গেছে। तो इज्जत देने वाला अल्लाह, हयात देने वाला अल्लाह, मौत देने वाला अल्लाह, রুজি देने वाला अल्लाह। এই জন্য আল্লাহ তার ইয়াকিন ও বিশ্বাস দিলের মধ্যে পয়দা করা हर हालते, এবং हर हालते আল্লাহকে রাজি করने वाला जिंदगी অবলম্বন করা, কি আল্লাহ তাআলা আমাকে রাজি হয়ে যাবে। मेरे मोहतरम दोस्तों, এই জন্য আল্লাহর রাসূল ওই জিন্দেগি বাতাইছেন। পহেলা আল্লাহ রাসূল বাতাইছেন যে তুমি নামাজ পড়ো, ইমানের প্রকাশ নামাজ। কিভাবে নামাজ পড়বে? যেরকম আমি নামাজ পড়ার জন্য বলি ওরকম পড়ো, এটা শিখো, নামাজ পড়া শিখো। যদি নবীর তরিকায় নামাজ হয় তো ওইটা নামাজ হবে, যদি নবীর তরিকায় নামাজ না হয় ওইটা নামাজ হবে না। তো তার কাছে নামাজ নাই, ইমানের প্রকার যে নামাজ, সেই নামাজ তার কাছে নাই। এবং নামাজ তার কাছে নাই, এর দলিল হলো তার দিনের ভিতরে আল্লাহ নাই, আল্লাহ তাআলা খৌফ নাই, সে দুনিয়ামুখী, সে আল্লাহমুখী হইতে পারে নাই, সে আখিরাতমুখী হইতে পারে নাই। এই মেহনত এই জন্য যেন আমার রোখ আল্লাহর দিকে হয়ে যায়, আমার রোখ আখিরাতের দিকে হয়ে যায়, আমার রোখ আমলের দিকে হয়ে যায়, যে আমার আমলের দ্বারাই আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল হবে। আর আমল তখন হবে যখন নবীর তরিকায় হবে। এই জন্য আমাকে নামাজ শিখতে হবে। मेरे मोहतरम दोस्तों, যদি নামাজই নাই তাহলে তার কাছে যে ঈমান আছে তার কোনো দলিলই নাই। সর্বপ্রথম নামাজের হিসাব হবে আখিরাতে, যে নামাজ ঠিক পাওয়া যায় তো সে ঠিক, সমস্ত আমার ঠিক পাওয়া যাবে। আর যদি নামাজের মধ্যে ত্রুটি বিচ্ছুটি পাওয়া যায় তাইলে সে ওখানে মেরে দোস্ত ধরা পড়ে যাবে। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নামাজের হিসাব হবে সর্বপ্রথম। ফাইন সলুহাত সলুহাত সায়ের আমালি, যদি নামাজ ঠিক পাওয়া যায় বলি সে ঠিক, তার সব ঠিক আছে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সায়ের আমালি, নামাজ যদি ত্রুটি পাওয়া যায় ওই যে এটা ত্রুটিপূর্ণ লোক, এটা তার এখন হিসাব। একটা করে তাকে হিসাব দিতে হবে, আর হিসাব শুরু হয়ে গেলে উপায় থাকবে না। এই জন্য মেরে মোহতরম দোস্ত, যে আমার ইমানের প্রকাশ হলো নামাজ, এবং নামাজ হলো আমার ইমানের দলিল। আর এই নামাজ ওইভাবে পড়া যেভাবে আল্লাহ রাসূল বলছেন, সুন্নত তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাওয়ালা জিন্দেগি, হুজুরের তরিকা পয়লা নামাজের মধ্যে। নামাজটা ওইভাবে পড়ো যেরকম আল্লাহ রাসূল শিখেছেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেরকম তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। একটু নামাজের জাহিরি দিক, জাহিরি দিক দিয়ে ঠিক না হয়তো বাতেনও ঠিক নেই। ওই যে আমার নামাজ জাহের ঠিক না হইলে কি ওই বাতেন ঠিক আছে, এই কথা দিয়ে সারবে না। যদি তার জাহের ঠিক হয় তো আল্লাহ তার বাতেনকেও ঠিক করে দিবেন। আর নামাজের জাহের যদি ঠিক না হয় তো জাহের ঠিক নাই, বাতন তো কেমন ঠিক হবে? তাকে মস্ক করতে হবে যে তকবীর ঠিক হওয়া চাই, কিরাত ঠিক হওয়া চাই, তসবিহাত ঠিক হওয়া চাই, রুকু সিজদা ঠিক মতো হওয়া চাই, আর তাহিয়াত দোয়া করো ঠিক মতো হওয়া চাই। আর দোয়া করো তো ওয়াজিব, কথা বলে আসছে না ভাই? সালাম পর্যন্ত তো আমার পুরো নামাজকে ঠিক করতে হবে, তাকবীরে তাহরিমাও ঠিক করতে হবে, এবং আমার সানা সুন্দর করে পড়তে হবে, সূরা ফাতিহা ঠিক করে পড়ে নিতে হবে। এই কথা না যাইছে তাই পড়লাম।
এবং পড়া হইতে হবে। পড়া আমি পড়ি, এই কথা আমি ধ্যান করি, যে আমি সূরাটা ধ্যান করি না, যে পড়া তখন হবে যখন আমি আমার জবান পড়ার দ্বারা একটা হরফ আমার আদায় হইতেছে, হামজা আদায় হইতেছে, আইন আদায় হইতেছে, হা আদায় হইতেছে, আলহামদু কষ্ট হইতেছে তার। সে যদি এমনি করে আলহামদু, তার তো হলো না, তাকে ঠিক করতে হবে, আইন ঠিক করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুন্দর করে পড়ো, সব আয়াত সুন্দর করে পড়ো, ছোট ছোট দিয়েই পড়ো পয়লা, কিন্তু শুদ্ধ হওয়া চাই। তো কেরাত শুদ্ধ হতে হবে, তাকবীর ঠিক হতে হবে, হাত বাঁধা ঠিক হতে হবে, নজর ঠিক হতে হবে, কিয়াম খাড়া হওয়া সুন্দর হতে হবে। যত সম্ভব খাড়া নামাজ পড়া, যদি ওজোর হয় সে তো ওজোর হয়ে গেছে। আমরা তো সাধারণ ওজোরও দাঁড়াই না, অথচ না দাঁড়ায় নামাজ পড়লে নামাজ হয় না। আমরা এক এলাকার সময় লাগাতে গেলাম, তো সেখানে তারা বলে যে আমরা তো জানি মহিলারা বসে নামাজ পড়বে, পুরুষরা দাঁড়িয়ে নামাজ পড়বে। তো ওনাদেরকে জানানো হচ্ছে না, পুরুষ মহিলা সবাই নামাজ দাঁড়িয়ে পড়বে, ওজোর না থাকলে বসে পড়তে পারবে না। এটা তারা নতুন করে শুনছে, মেয়ে দোস্ত জানেই না। এই জন্য সে দাওয়াত লাগবে, তালিম লাগবে। দাওয়াত আল মেহনতের মধ্যে শিকার জজবা হবে, আর তালিমের দ্বারা শিখবে যে কিভাবে সহি করে শিখতে হবে। এবং দাওয়াত এবং তালিম দুইটাই হলো নবীওয়ালা মেহনত। দাওয়াতওয়ালা মেহনত, নবীওয়ালা মেহনত, দুইটাই। দাওয়াতের মেহনত নবীওয়ালা মেহনত, তালিমের মেহনত এটা নবীওয়ালা মেহনত, দুইটাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতওয়ালা মেহনত নিয়ে আসছেন এবং তালিমওয়ালা মেহনত নিয়ে আসছেন, দুইটাই লাগবে। দাওয়াতের দ্বারা আমার আমলের তলব পয়দা হবে, আমলের শখ রব্বত পয়দা হবে, আমলের ইয়াকিন পয়দা হবে, আল্লাহ তাআলাকে রাজি করার জজবা পয়দা হবে, সহি চলার ফিকির পয়দা হবে। কিভাবে আমি সহি চলবো, ওটা আমাকে ইলম হাসিল করে সহি আমল করতে হবে, গলত ফলত আমল করলে তো হবে না। এই জন্য মেরে দোস্ত, সেই তালিমের পরিবেশ বানাতে হবে, দাওয়াতেরও পরিবেশ বানাতে হবে। তো এই জন্য বলছে যে ওলামায়ে কেরামের নিকট থেকে আমি সব মাসালা শিখবো, কোরআন শিখবো, তাসবিহাত শিখবো। মেরে দোস্ত, আমি আমার সব জরুরি বিষয়গুলা তাদের নিকট থেকে আমি শিখবো এবং আমি আমার কেরাতকে সহি করে নিব। আমাদের এই দাওয়াত ও তাবলীগের মেহনতই এটা যেন দ্বীনের তলব কলবে আসে, ইলমের কদর দিলের মধ্যে আসে এবং ওলামাদের কদর দিলের মধ্যে আসে। ওলামাদের কাছে গিয়ে গিয়ে ইলম শিখার পরিবেশ তৈরি হয়ে যায়। এই জন্য দাওয়াত তাবলীগের মেহনত। ওলামা সব সময় লাগবে এবং দিনের আজমত, ইলমের আজমত কলবে পয়দা করা, এই মেহনতের মাকসাদ। ইলম এটাকে দিন বলা হয়, যে আমাদের ওই কাকরালি পেজের মধ্যে আছে হাদিস, ইন্না হাযাল ইলমা দীন, এই ইলমকে দিন বলে, ইলমটাই দিন। ইলম ছাড়া দিন হতে পারে না, এটা শিখতে হবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, যে আমার ইমানের প্রকাশ নামাজের মধ্যে, আর এই নামাজ আমাকে সহি করে শিখতে হবে। এই জন্য জরুরি ইলম আমাদেরকে শিখতে হবে। যতখানি শিখার দ্বারা আমি সহি চলতে পারি, সহি জিন্দেগি পাইতে পারি, হালাল চলতে পারি, হারাম থেকে বাঁচতে পারি, সত্য চলতে পারি, মিথ্যা থেকে বাঁচতে পারি। মেয়ে দোস্ত, যত রকমের বুড়াই আছে, খারাপই আছে, স্বার্থপরতা আছে, লোভ, হিংসা, এগুলা থেকে বাঁচতে পারি, যে আমার কলব সাফ হয়ে যায়। দাওয়াতের মেহনতের মধ্যে আমার কলব সাফ হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ওয়ালা মেহনতের দ্বারা উম্মতকে এক
পরিচ্ছন্ন জিন্দেগি দান করছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, যে আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন উম্মীদের নিকটে তাদের মধ্য থেকে। আল্লাহ রাসূল যে নিজে উম্মি ছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে করে শুনাইতেন। এটা হলো দাওয়াত ওয়ালা মেহনত। এবং তাদেরকে পরিচ্ছন্ন করতেন, পরিচ্ছন্ন জিন্দেগি। যে মেয়েদত্ত তারা কুফরের মধ্যে ছিল, এরকম ভাবে তারা শিরকের মধ্যে ছিল, তারা জলজলের মধ্যে ছিল, আত্মকলহের মধ্যে ছিল, এক পুরা পরিবেশের মধ্যে ছিল। এসব থেকে তাদেরকে ফিরাইছেন, দাওয়াত দেওয়া শুরু করছেন যে পরস্পরের মোহাব্বত দিলের মধ্যে পয়দা হয়ে যায়, যে পরস্পরের খায়ের কাই দিলের মধ্যে পয়দা হয়ে যায়, যে আমি আমার জন্য যা পছন্দ করি ভাইয়ের জন্য তা পছন্দ করি, এবং আমি আমার ভাইয়ের জন্য আগে পছন্দ করি, তারপর আমি আমার নিজের জন্য পছন্দ করি। এগুলা ইসলাম শিখাইছে দাওয়াতের ময়দানে। জান্নাতে প্রবেশ করবে না ঈমান না বানালে, ঈমান বনবে না পরস্পরকে মোহাব্বত না করলে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাবু, জান্নাতে প্রবেশ করবে না ঈমান না বানাইলে, ঈমান বনবে না পরস্পরকে মোহাব্বত না করলে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম, বলবো কি এমন আমলের কথা যে আমল করলে মোহাব্বত হবে? সেটা হলো এই আফসুস সালাম বাইনাকুম, খুব সালাম বিতরণ করো, সালাম দাও, সালাম দাও। যে মুমিন পরস্পর পরস্পরকে সালাম দিবে, মোহাব্বত পয়দা হয়ে যাবে। ঘরে আসলে সালাম দিবে, ঘর থেকে যাইতে সালাম দিবে, মসজিদে আসলে সালাম দিবে, মসজিদ থেকে যাইতে সালাম দিবে, দেখা হলে সালাম দিবে। সালাম সালামের রেওয়াজ। তো মেরে মোহতারাম দোস্ত, সালামের দ্বারা মোহাব্বত পয়দা হয় এবং দিল পরিচ্ছন্ন হয়ে যায়, হিংসা হাসাদ দিল থেকে বাইর হয়ে যায়, স্বার্থপরতা বাইর হয়ে যায়, যে অন্যের খারাপই দিল থেকে বাইর হয়ে যায়, অন্যের ভালাই দিলের মধ্যে পয়দা হয়ে যায়। যখন দিল অন্য ভাইয়ের জন্য অপরিচ্ছন্ন থাকবে, সে মুমিন হতে পারবে না। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আল্লাহ আমাদের দিলের মধ্যে ঈমান অর্জনের জন্য কোন রকম ময়লা রাখেন না। খোদা কোন মুমিনের জন্য দিল ময়লা থাকতে পারবে না। মুমিন দিল পরিচ্ছন্ন পরস্পরের জন্য, তার ভালাইকে দেখবে, তার বুরাই থেকে সে নিজের চোখকে বন্ধ করবে এবং তার জন্য দোয়া করবে। এটা ঈমানের জিন্দেগি। তো জান্নাতে প্রবেশ করবে না ঈমান না মানলে, ঈমান বনবে না পরস্পরকে ভালো না বাসলে। তো কিভাবে ভালোবাসা আসবে? যখন খুব সালাম দিবে, ভালোবাসা আসবে। দোস্ত, আল্লাহর জন্য হব্বে ফিল্লাহ, আল্লাহর জন্য মহাব্বত। মানুষের হিংসা হাসাদ দ্বারা, স্বার্থপরতার দ্বারা ঈমান এরকম ধুয়ে মুছে চলে যায়, যেরকম নাকি মাথার চুল খুরের দ্বারা সাফ হয়ে যায়, ঈমান থাকে না। যখন তার মধ্যে রাগ প্রশ্নের সমস্ত বিষয় থাকে, হাসাদ হিংসা থাকে, তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। যেরকম ইলু একরকম পোকা আছে, মিঠাকে নষ্ট করে, এরকম হিংসা হাসাদ, দুশ্মনী, মেরুদস্ত, স্বার্থপরতা, এগুলা ঈমানকে শেষ করে দেয়, নষ্ট করে দেয়। অপরের খারাপই দেখার দ্বারা তার দিল খারাপ হয়ে যায়। সেগুলার থেকে বাঁচা দাওয়াত হবে মেহনত। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করছেন, তাদের এক পরিচ্ছন্ন জিন্দেগি দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, দাওয়াতের মেহনত দ্বারা তাদেরকে পবিত্রতা বানাইছেন, পরিচ্ছন্ন জিন্দেগি দান করছেন তাদেরকে। এবং তাদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাবুল্লাহ তালিম করেছেন, আল কোরআনের তালিম করেছেন, তালিম এবং সুন্নতে রাসূলের তালিম করেছেন। হিকমা এখানে সুন্নত, কোরআনের তালিম, কিতাবুল্লাহ তালিম এবং সুন্নতে রাসূলের তালিম। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, অথচ তারা এর আগে সম্পূর্ণ অন্ধকারের মহাসাগরে নিমজ্জিত ছিল।
অন্ধকারে ছিল তারা, গোমরাহির অন্ধকারে ছিল তারা, মুমতাহি জিন্দগি, গোমরাহি জিন্দগি। তো মেরে মোহতারাম দোস্ত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন যে যেন তাদের রুখ আখিরাতের দিকে হয়ে যায়, তাদের রুখ যেন সুন্নত শরীয়তের দিকে হয়ে যায় এবং দুনিয়া থেকে তাদের রোগ ফিরে যায়। দুনিয়া তো করবে, কিন্তু দুনিয়া যেন উদ্দেশ্য না হয়, উদ্দেশ্য আখিরাত। এটা হলো দাওয়াত ওয়ালা মেহনত এবং তালিম ওয়ালা মেহনত, যেটাই লাগবে। দোস্ত, আমরা তো ঈমান বানাবার জন্য এবং তলব পয়দা করার জন্য দিনের তালিম হালকায় ফাজাইলের ইলম শুনি এবং বারবার শুনে, তাতে করে কি হবে, আমলের শখ ও রগবত দিলের মধ্যে পয়দা হবে, আমলের তলব দিলের মধ্যে পয়দা হবে। কিন্তু আমল সহি করার জন্য আমাকে শিখতে হবে, আর শিখার জন্য ওলামায়ে কেরাম তাদের সোহবত থেকে শিখতে হবে। যত আমার ইলমের কদর দিলে আসবে, ওলামাদের কদর দিলে আসবে, তো আল্লাহ আমার নসলকে ইলম দ্বারা ভরপুর করবেন এবং আমার নসল দিনদার নসলে পরিণত হবে। बहुत जरूरी जिनिस मेरे दोस्तों। तो हर हालत अल्लाह ताला ध्यान, যে কোন অবস্থায় আল্লাহ তাআলার নাফরমানি, আল্লাহ তাআলার নারাজির বিষয় না হয়। এটা ওদেরকে ইলম ওয়ালা জিন্দেগি, আমল ওয়ালা জিন্দেগি, আল্লাহ তাআলার मेरे दोस्तों ध्यान वाला जिंदगी। हर हालत अल्लाह ताला ध्यान আমার দিলে पैदा হয়ে যায়। তো मेरे दोस्तों, আমার জবান আল্লাহ তাআলার জিকির দ্বারা তরু তাজা হয়ে যায়। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বেশি বেশি জিকির করো, কামিয়াব হয়ে যাবে। বেশি বেশি জিকির করা, আল্লাহ তাআলার ধ্যান কলবের মধ্যে। আমি কোন সময় এমন কাজ না করি যে কাজের দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলার নারাজি থেকে বাঁচা, আল্লাহ তাআলাকে রাজি করানোওয়ালা জিন্দেগি যাপন করা, এটি হলো জিকির ওয়ালা জিন্দেগি। এবং জবানকেও আল্লাহ তাআলার জিকির দ্বারা তরুতাজা রাখা। যে নাকি জবানকে জিকির দ্বারা তরুতাজা রাখবে, কালকে আমাদের সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। জিকির বহুত বড় জিনিস। এই জন্য আমাদের দাওয়াতের মধ্যে জিকিরুল্লাহ তলকিন হয়, জিকিরুল্লাহর তারগীব হয়, যে সকাল বিকাল তাসবিহাতের পাবন্দি নাগা না হয়। তাসবিহাতের পাবন্দি সকাল বিকাল। আল্লাহ তাআলা হযরত বলছেন যে আসরের পরে, ফজরের পরে আমাকে কিছু সময় স্মরণ করো, মধ্যবর্তী সময়ের জন্য আমি কাফির হয়ে যাব। ইয়া ইবনে আদম ওয়াজকুরনি বাদাল আসর ওয়া বাদাল ফজর সাআতান আতফিকা ফিমা বাইনাহুমা। ও কামা তুমি না বুঝছো, জিকিরের অভ্যাস করা। যে আমরা দাওয়াত মেহনত করি, তো জিকিরের অভ্যাস হয়, কোরআন পাকের তেলাওয়াতের অভ্যাস হয়। যদি আমরা কোরআন পাকের তেলাওয়াত না পারি, কোরআন পড়তে শিখি। আর যে নাকি শিখবার চায়, আল্লাহ যে কোনো বয়সে হোক না কেন, তার জন্য আল্লাহ আসান করে দেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, যে আমি কোরআনকে আমার ইয়ার জন্য সহজ করে দিচ্ছি। যে শিখবার চাইবে তার জন্য সহজ করে দিবে, কিন্তু আজম হওয়া লাগবে যে আমি এটাকে ইয়াদ করবো, আমি এটাকে পড়বো, আমি এটাকে শুদ্ধ করবো, যে আমি শিখবো। যে এরকম আজম করবে, যে পাক্কা নিয়ত করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেবে। তো কোরআন পাকের তেলাওয়াত হওয়া চাই, রোজানা কোরআন পাকের তেলাওয়াত। একটু আমরা পড়ি, বিভিন্ন সূরা পড়ি মামুলাত হিসাবে, কিন্তু তেলাওয়াতের অভ্যাস রাখা চাই। যে এক খতম হয়ে গেছে, আবার আর এক খতম শুরু করি, যতটুকু পড়ছি সেখানে নিশান লাগাই রাখি, এগুলো তেলাওয়াত। তেলাওয়াত হওয়া চাই। মামুলাত পাবন্দি, যেরকম আমরা কিছু মামুলাত রাখি, যে কুল হুয়াল্লাহু ফালাকে নাস পড়ি, সকাল সন্ধ্যায় পড়ি, বিভিন্ন সূরা পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, মুলক পড়ি, এগুলো মামুলাত আছে। কিন্তু এটা তেলাওয়াত হওয়া চাই, যে রোজানা তেলাওয়াত। দায়ীদের জন্য কোরআন শরীফের তেলাওয়াত খুব জরুরি। বলা হয়েছে যে আমরা যে সবাই সাদেক হওয়ার আগে আগে
উঠে যাই, তেলাওয়াত করি। ওই সময় তেলাওয়াতের দ্বারা রুহানি শক্তি পয়দা হয়ে যায়। অভ্যাস করি, অভ্যাস করে দেয়, সহজ হয়ে যায় যে আমাদের টাইম মতো শুয়ে পড়ছি, আখের রাত্রে উঠে গেছি, আখের রাতে উঠে আমি কোরআন পাকে তেলাওয়াত করি, দোয়া করি, তোমার দোয়া কবুল হয়। তুমি যত মসনুন দোয়াগুলাকেও ঠিকভাবে আদায় করা চাই। যে আমি যখন খানা খাই তখন মসনুন দোয়া সেগুলো শিখে নিব। খানা খাওয়ার সময় মসনুন দোয়া, এরকম খানা শেষ করছি তার মসনুন দোয়া, কমপক্ষে খানা খেয়ে আলহামদুলিল্লাহ করি এবং খানা শুরু করতে বিসমিল্লাহ পড়ি। এবং যদি আমি দোয়া জানি তো দোয়াটা পড়ি, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ পড়ি। খানা খাইছি আমি আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহি আল্লাযী হুয়া আশফা'না ওয়া আন'আমা আলাইনা ফাআউযাল। যদি এই দোয়া সে পড়ে তো তার কাল কিয়ামতে নেয়ামতের হিসাব হবে না। আরো দোয়া আছে, খানা খাওয়ার দোয়া, সব দোয়া পড়ি। তো মেরে দোস্ত, হয়তো কমপক্ষে আলহামদুলিল্লাহ পড়ি। শোয়ার সময় যে আমার মামুল পুরা করি, দোয়া পড়ে আমি শুই এবং দোয়ার সাথে আমি উঠি। কেউ যদি ঘুম থেকে জাগে, জাগার পরে সে দোয়া আছে, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া আছে। সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘুম থেকে যাইতে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কালমা শাহাদাত পড়ছে এবং কালমা ইসলাম পড়ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ছে। পড়ে সে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন। এরপরে সে যত দোয়া করে সব দোয়া কবুল হয়ে যাবে। ঘুম থেকে জাগে এই আমলটা করি, এটা আমল। মেয়ে দোস্ত, দায়ীদের জন্য যারা দাওয়াতে মেহনত করে জিকিরে খুব পাবন্দি হওয়া চাই, তো মাসনুন দোয়ার খুব পাবন্দ হওয়া চাই। বাইরে খোলা যাইতে আসার পরে এগুলা দোয়া হওয়া চাই। ওযু শুরুতে বিসমিল্লাহর সাথে ওযু শুরু করা যায়। এখানে কথা কইতে ওযু করতেছি, বিসমিল্লাহ পড়ি নাই, বিসমিল্লাহর সাথে ওযু করি, নিয়ত করি যে আমি পবিত্র হতেছি আল্লাহ তাআলা বন্দেগী করার জন্য, নামাজ পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য। তখন এই ওযুদের নেকি হবে, নিয়ত হওয়া চাই, বিসমিল্লাহর সাথে পড়া চাই, ওযু করা চাই, তাহলে নেকি হবে। তুমি জিকিরে পাবন্দি হওয়া চাই। দায়ীদের জন্য জিকির অত্যন্ত জরুরি এবং আল্লাহ তাআলা থেকে লওয়া, আল্লাহর কাছে বলো, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আমার হাবিব, যদি আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন যে আমি তার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন সে আমাকে ডাকে সঙ্গে সঙ্গে আমি জবাব দিই। ডাকলে আমরা জবাব দিই। আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ সাথে আছে, কইলে হয়ে যায়। একিনও থাকা চাই এবং আল্লাহকে একিনের সাথে ইয়াদ করা চাই। আল্লাহ তাআলা জিকির করা, হার জিনিস একিনের সাথে হওয়া লাগে, নবীর তরিকার সাথে হওয়া লাগে। এবং আখলাক, উত্তম আখলাক হাসিল হওয়া চাই। উত্তম আখলাকের মধ্যে যে লিনুল কালাম, কালাম কথা নরম হওয়া চাই। হুহা করি, দমকি করে কথা না বলা চাই, দায়ীদেরকে নরম তার কলমে দয়া থাকা চাই এবং জবান শিরিন হওয়া চাই, রহম তেল হওয়া চাই এবং মিঠা জবান হওয়া চাই। দায়ীদের জন্য মিঠা জবান। দাওয়াতের ময়দানে আল্লাহ তাআলা শিখাইছেন, উদু ইলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি। হিকমতের সাথে দাওয়াত দাও এবং নরম ভাষায় দাওয়াত দাও। উত্তম উত্তম কথায় দাওয়াত দাও, উত্তম নসিহতের দাওয়াত দাও, হুম হাম করে নয়, নরম ভাষায়। এই যে
এই জন্য দাওয়াত তবলিগের মধ্যে কত নরম, মেরে ভাইও, মেরে দোস্ত, ওরকম ভাষা নয় যেটা অন্য ময়দানে ব্যবহার করে। এই ময়দানের ভাষা নরম হওয়া চাই। এগুলো শিখবার জিনিস দাওয়াতের ময়দানে। দোস্ত বুজুর্গ এইভাবে, বন্ধুগণ এরকম নয়, ভাইরা আমার এইভাবে না। এই ময়দানে নরম নরম ভাষা হওয়া চাই। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি হাসানাত। মানুষ পছন্দ করে গরম গরম, গরম গরম না, নরম নরম। দাওয়াতের ময়দানে গরম গরম নয়, নরম নরম। জি, আল্লাহ তাআলা হযরত মুসাকে বলছেন যে মুসা ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় দাওয়াত কথা বলে, আপনার দুজন যাইতেছে নরম ভাষায় বলে, শক্ত ভাষা নয়। অথচ নরম ভাষায় দাওয়াত দিতে ফেরানোর হুঁশ নেই, দাওয়াত পাইয়া তার হুঁশ নেই। বুঝলে, তার এখন বলতেছেন যে 4টি চুরি হয়ে গেছে। তো দাওয়াতের ভাষা তো খুব নরম, কিন্তু এর মধ্যে বিরাট তাসির আছে। মেয়ের মোটামুটি দোস্ত, এগুলা দায়ীদের শিখবার জিনিস। দাওয়াতের মেজাজ আছে, মেজাজ মেজাজে দাওয়াত দেওয়া, অন্য মেজাজ নিয়ে দাওয়াত দেওয়া যায়। সেই মেহনত 4 মাস লাগানো এই জন্যই আল্লাহকে রাজি করা জজবায় হাত কাজ করা, দাওয়াত দেওয়া, সবর বরদাস্ত করা। দাওয়াতের মধ্যে সব হয়তো রব্বিকা ফাসবির, আল্লাহ যেন বরদাস্ত করে। ওয়ালা তামনুন তাস্তাকসির, এই জন্য এহসান করেন না যে আরো এহসান পাবেন, বলকে এখানে বদলায় কষ্ট পাবেন, তখন আপনাকে বরদাস্ত করতে হবে। ওয়ালা রব্বিকা ফাসবির, আল্লাহর জন্য বরদাস্ত, বরদাস্ত লাগবে, সবর বরদাস্ত লাগবে এই রাস্তায়। সবর দাওয়াতের মধ্যে এগুলা মেহনত করে করে মাস্ক করা, শিক্ষা করা দাওয়াতের ময়দানে। আর যে দায়ী হবে, দাওয়াতের সেবা অর্জন করবে, তার চেয়ে উঁচা মকাম আর কারো হবে না। নবীদের পরে দরজা, নবীদের পরে যায়। কালকে বলে এলান করবে যে অমুক দাওয়াত দেনওয়ালা কোথায়, দায়ী হিসেবে ঘোষণা হবে। এই জন্য তো দাওয়াতের ময়দানে আমরা সব 3 চিল্লাওয়ালা আমাদেরকে বুজুর্গদের বারবার কথা শোনা দিলের মধ্যে গাঁথকে লওয়া, ওইভাবে তৈরি করা, অন্যকে তৈরি করা। এই জন্য 4 মাসের জন্য দাওয়াত হতেছে। সমস্ত দুনিয়ার জিম্মেদারি আমাদের উপরে। আমাদের জান ও মালকে দাওয়াতের রাস্তায় আমরা যেন লাগাইতে পারি, তার জন্য ফিকির, তার জন্য দোয়া। যে নাকি ফিকির করবে, দোয়া করবে, নিয়ত করবে, আজম করবে, আল্লাহ আপন কুদরত দ্বারা তাকে ইস্তেমাল করবেন। দেশের জন্য আল্লাহ ইস্তেমাল করবেন, দূর দরাজের জন্য ইস্তেমাল করবেন, আল্লাহ করবেন। আল্লাহ তাআলা আসবাব পয়দা করে দেবেন। আসবাব পয়দা করেনওয়ালা আল্লাহ, তিনি মুসাব্বিবুল আসবাব। এই জন্য মাগরিব পরেও বয়ান হবে বিস্তারিত। আর আমরা কয়েকদিন আছি, ইহতিমামের সাথে আমরা মুজাহাদার সাথে থাকার চেষ্টা করি। আমরা মুজাহাদার সাথে বসি এবং গাছের লই, আর এগুলাকে আবার ঘরে, এলাকায়, দেশে, দুনিয়াতে চালাবার জন্য নিয়ত করি। আপনার জান ও মালকে আমরা এই দিনের জন্য লাগাবো, নিয়ত করি, হিম্মত করি। যখন কোন লোক পুরা জানকে, পুরা মালকে নিয়ত করবে, দিনের জন্য লাগাবে, মেরে দোস্ত সে একদম কামেল মোমেন সাব্যস্ত হয়ে যাবে। আর যে কত অল্প 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 হাসিল হয়েছে পয়লা, কিন্তু ইমানওয়ালা থেকে চাইতেছে তার পুরা জান, পুরা মাল যেন দিনের জন্য হয়ে যায়। তাই সেফাত এটাই, তাহলে সে মোমেন, সহি মোমেন সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য মেরে দোস্ত, যে হার সাল 3 চিল্লার জন্য দাখিলা দিতে করে আমাদেরকে হার সাল 3 চিল্লা নিয়ে করবো, এবং বিদেশের জন্য টাকাটা হয়েছে, বিদেশের জন্য তৈরি হয়ে যাবো। এবং যত রকম টাকা যা আছে সব টাকা আমরা পুরা করার জন্য দোয়া করবো, ফিকির করবো, নিয়ত করবো, আল্লাহ করে দিবেন। সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ? বেশি বেশি জামাত আমাদের ইজতেমার আগে আগে দুনিয়ার আনাচে কানাচে যায় এবং দেশের আনাচে কানাচে যায়। আমরা কোরআনরা 4 মাস লাগাবার জন্য নিয়ত রাখি, দেশে বিদেশে মেরুদুল সহায় টাকা যা পুরা করার জন্য আমরা তৈরি থাকি আর দোয়া করি, আল্লাহ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ফরমান।
অল্প সময় আছে, আমরা মাগরিবের নামাজের তৈরি করি এবং জিকিরের মধ্যে থাকি, দোয়ার মধ্যে থাকি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই অল্পক্ষণ পরে ইনশাআল্লাহ আযান হবে। যারা প্যান্ডেলের বাইরে আছেন, যে সমস্ত সাথী ভাইয়েরা প্যান্ডেলের বাইরে আছেন,